আজ আমি রান্না করব মাছের রসা। গ্যাসের উপর প্রথমে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। একে একে সব মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে এই এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আমি মাছগুলোকে উল্টে দেবো। উল্টে দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নেব। দু পিঠ ভালো করে যেই ভাজা হয়ে যাবে দেখব, তখন আমি একে একে মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে তেলে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর এলাচ আর লবঙ্গ। এগুলো গরম করে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। আমি এখানে 3 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি। যে যার মতো ঝাল দিয়ে দেবে। একটু এটা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেবো আমি এতে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এখানে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ছোটো চামচ ব্যবহার করেছি, ছোটো চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নেড়ে নিয়ে তারপর আমি এতে দিয়ে দেবো একটু চালমগজ আর কাজু বাদাম বাটা। এটা ভালো করে মিশিয়ে নিয়ে, যাতে নিচে লেগে না যায়, ভালো করে নেড়ে নেবে, মিশিয়ে নেবে। একটু ভেজে নিয়ে তাতে একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবে। জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়বে। তেল ছাড়ার পর তেল ছাড়লে বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। আর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো যতটুকু ঝোল লাগবে ততটুকু জল দিয়ে দেবো। জলটা ফুটে আসলে তাতে আমি একে একে মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো পরে আবার আমি একে একে তুলে নেবো সব। যখন দেখবো মাছগুলো হয়ে গেছে, বেশি রান্না করলে মাছগুলো আবার নরম হয়ে যাবে, তাই আমি একে একে মাছগুলো তুলে নেব। এবার তুলে নিয়ে ঝোলটা আবার একটু ফুটিয়ে নেব। মাছগুলো নামিয়ে নেওয়ার পরে ওতে আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঝোলটা জাল দেবো, দিয়ে তারপর আমি নামিয়ে নেব। আমার রান্না যেহেতু হয়ে গেছে আর টানাবো না, গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রুই মাছের রসা। এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব সুস্বাদু হয়।